নমস্কার, আমি সুজয় বৈদ্য। আপনি অথবা আপনার বাড়ির কেউ অথবা আপনার পরিচিত কেউ যদি সিনিয়র সিটিজেন ব্যক্তি হন, তাহলে এই ভিডিও আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা প্রায় 15 থেকে 20টা পয়েন্ট আলোচনা করব, যেই 15 থেকে 20টা বেনিফিট একজন সিনিয়র সিটিজেন পেতে পারেন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে অথবা অন্যান্য ক্ষেত্রে। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা যদি এখানে দেখি যে টোটাল বেনিফিট, তাহলে আমরা মোটামুটি ট্যাক্স বেনিফিট, ফিনান্সিয়াল বেনিফিট, মেডিকেল বেনিফিট, এছাড়া ব্যাংকিং, এছাড়া গভর্নমেন্ট আলাদা যে ধরনের স্কিম আছে সেই সমস্ত বিষয় নিয়েই আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আমাদের একটা জিনিস জানা প্রয়োজন যে সিনিয়র সিটিজেন ব্যক্তি কাদেরকে বলা হয়। আমরা যদি দেখি যে বিলো 60 ইয়ার্স যাদের এজ হয় তারা কিন্তু নর্মাল ইন্ডিভিজুয়াল বলে। এবার কারো বয়স যদি 60 বছর থেকে 80 বছর হয় সেক্ষেত্রে তাকে সিনিয়র সিটিজেন বলা হয়। কিন্তু কারো বয়স যদি 80 বছরের ঊর্ধ্বে হয়ে যায় সেক্ষেত্রে তাকে সুপার সিনিয়র সিটিজেন ব্যক্তি বলা হয়। এছাড়াও ইনকাম ট্যাক্সে আরও একটা এজ গ্রুপ আছে যাদেরকে বলা হয় স্পেসিফাইড সিনিয়র সিটিজেন। এক্ষেত্রে যাদের বয়স 75 বছরের ঊর্ধ্বে হয়, এর সাথে সাথে আরও বেশ কিছু কন্ডিশন আছে। সেই কন্ডিশনগুলো যদি ফুলফিল করেন সেই ব্যক্তি, তাহলে কিন্তু তাকে সুপার সিনিয়র সিটিজেন ব্যক্তি বলা হয়। এই সুপার সিনিয়র সিটিজেন ব্যক্তিদের জন্য এক্সট্রা কিছু বেনিফিট আছে, সেটা নিয়েও ভিডিওর পরবর্তী অংশে আমরা আলোচনা করব। আমাদের এই সিনিয়র সিটিজেনদের টোটাল বেনিফিটের কথা জানতে গেলে প্রথমে আমাদের ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব আছে সেই স্ল্যাব জানতে হবে। সেই স্ল্যাব যদি আমরা দেখি, প্রথম যে 4 লাখ পর্যন্ত যাদের রোজগার তাদের কিন্তু কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হয় না। এরপরে 4 থেকে 8 লাখ হলে 5%, 8 থেকে 12 10%, 12 থেকে 16 হলে 15, 16 থেকে 20 হলে 20%, 20 থেকে 24 হলে 25%, এবং 24 লাখের উপরে যদি কারো রোজগার হয় তাকে 30% হারে ট্যাক্স পেমেন্ট করতে হয়। এই যে ট্যাক্সের স্ল্যাব আছে, এই ট্যাক্সের স্ল্যাব কিন্তু সবার জন্য সমান। সিনিয়র সিটিজেন হোক অথবা সুপার সিনিয়র সিটিজেন হোক, সবার জন্য। এছাড়া ইন্ডিভিজুয়ালদের জন্য কিন্তু একই ট্যাক্সের স্ল্যাব, কারোর জন্য কোনো কিছু আলাদা হচ্ছে না। কিন্তু কোনো ব্যক্তি যদি ওল্ড ট্যাক্স রেজিমে তার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেয়, সেক্ষেত্রে আমরা নর্মালি দেখতে পাই যে 2.5 লাখ টাকা পর্যন্ত কারো যদি রোজগার হয়, তাহলে কিন্তু তাদের আর কোনো ধরনের ট্যাক্স পেমেন্ট তো করতেই হয় না, তার সাথে রিটার্ন ফাইলও করতে হয় না। কিন্তু কারো বয়স যদি 60 থেকে 80 বছরের হয়, সেক্ষেত্রে তার যে স্ল্যাবটা হয়, শুরু হয়, সেটা কিন্তু 3 লাখ টাকা থেকে, অর্থাৎ 3 লাখ টাকা পর্যন্ত তার বেসিক এক্সেমশন লিমিট থাকে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সিনিয়র সিটিজেন ব্যক্তি হন, সেক্ষেত্রে ওল্ড ট্যাক্স রেজিমে 3 লাখ টাকা পর্যন্ত তার রোজগার থাকলে তার ইনকাম ট্যাক্স রিটার্ন না জমা করলেও হবে। একই রকমভাবে কারো বয়স যদি 80 বছরের ঊর্ধ্বে হয়, সেক্ষেত্রে তিনি সুপার সিনিয়র সিটিজেন ব্যক্তি হচ্ছে। ওল্ড ট্যাক্স রেজিমে তার বেসিক এক্সেমশন লিমিট হয় 5 লাখ টাকা। সেক্ষেত্রে 5 লাখ টাকা পর্যন্ত রোজগার যদি তার হয়, তাকে কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হয় না, ট্যাক্স তো পেমেন্ট করার প্রশ্নই আসে না। এইবার চলে আসি যে যাদের আমরা স্পেসিফাইড সিনিয়র সিটিজেন বললাম, তাদের ক্ষেত্রে স্পেসিফাইড সিনিয়র সিটিজেন হতে গেলে তাকে রেসিডেন্ট হতে হবে। এছাড়া সেই ব্যক্তির 75 বছর বয়স হতে হবে, একটা পেনশন অ্যাকাউন্ট থাকতে হবে। এছাড়া যে ব্যাংকে পেনশন অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকেই তার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সেই ব্যক্তি এতগুলো কন্ডিশন যদি ফুলফিল করে, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি স্পেসিফাইড সিনিয়র সিটিজেন ব্যক্তি হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু তার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা না করলেও পারেন। একটা কাজই তাকে শুধু করতে হবে, ব্যাংকের কাছে একটা ডিক্লারেশন জমা করতে হবে। ডিক্লারেশন জমা করার পর ব্যাংক আপনার বিহাফে, আপনার হয়ে টিডিএস কেটে ইনকাম ট্যাক্সের ঘরে জমা করে দেবে, যতটা পরিমাণ আপনার ট্যাক্স হয় তার উপর। এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও অলরেডি আছে আমাদের, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়াও সেই ডিক্লারেশন ফর্ম কী করে ফিল আপ করতে পারবেন সেটা সম্পর্কেও কিন্তু ডিটেলে বলা রয়েছে। আর একটা জিনিস বলে রাখি, এই যে 194P যে সেকশনটি, এটা কিন্তু আগের বছরের সেকশন, অর্থাৎ এই 2026-27 যারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন তাদের জন্য এই 194P সেকশনটি অ্যাপ্লিকেবল হবে। কিন্তু তাদের যে ডিক্লারেশন জমা দেওয়ার সময় ছিল সেটা ছিল কিন্তু 2025 থেকে 2026 পর্যন্ত। এই 25-26 যেহেতু পেরিয়ে গেছে, এখন যদি কেউ কোনো ব্যক্তি জমা দেয়, সেটা কিন্তু 26-27 ফিনান্সিয়াল ইয়ারের জন্য দেবে, এবং তার রিটার্ন আপনি পরের বছর ফাইল করবেন। আশা করি বোঝাতে পারলাম যে আগের বছর যেসব স্পেসিফাইড সিনিয়র সিটিজেন ব্যক্তি আছেন, যারা অলরেডি ডিক্লারেশন জমা দিয়ে দিয়েছেন, তাদের আর ইনকাম ট্যাক্স রিটার্ন এবছর না জমা করলেও হবে। কিন্তু আপনি যদি এবছর ডিক্লারেশন জমা দেন, তাহলে কিন্তু আপনাকে নেক্সট ইয়ারে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন না জমা করলেও হবে। এইবার যে জিনিসটা এক্সট্রা সুবিধা পাওয়া যায় সেটা হলো নো অ্যাডভান্স ট্যাক্স ফর সিনিয়র সিটিজেন।
আপনি যদি সিনিয়র সিটিজেন ব্যক্তি হন, 60 বছরের ঊর্ধ্বে আপনার বয়স থাকে, তাহলে কিন্তু আপনার যদি ট্যাক্সের পরিমাণ 10,000-এর ওপরেও যায়, সেক্ষেত্রেও আপনার অ্যাডভান্স ট্যাক্স জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা ন্যাচারালি দেখি যে কোনো ব্যক্তির যদি দেখা যায় যে ট্যাক্সের পরিমাণ 10,000 টাকার ওপরে হয়, সেক্ষেত্রে তার অ্যাডভান্স ট্যাক্স জমা করতে হয়। কিন্তু সিনিয়র সিটিজেনদের সেই ধরনের কোনো লায়াবিলিটি নেই, যদি না তার ইনকাম বিজনেস অথবা প্রফেশন থেকে আসে। অর্থাৎ আপনার যদি কোনো বিজনেস অথবা প্রফেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটি অ্যাপ্লিকেবল হবে না। আর একটা জিনিস বলে রাখি, আমরা যে এই প্রেজেন্টেশন তৈরি করি তার একটা লিঙ্ক আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখি। আপনারা যদি চান সেখান থেকেও এই প্রেজেন্টেশন ডাউনলোড করে ইউজ করতে পারেন। এছাড়া মেডিকেল বেনিফিটও কিন্তু আমরা বেশ কিছু পেয়ে থাকি। প্রথমত হলো যে হেলথ ইন্স্যুরেন্স যদি কারো থাকে, সেক্ষেত্রে আমরা দেখি যে একজন ইন্ডিভিজুয়াল 25,000 টাকা পর্যন্ত কিন্তু ট্যাক্সের বেনিফিট পায় 80D-তে, যদি সে ওল্ড রেজিমে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করে। কিন্তু সিনিয়র সিটিজেন ব্যক্তি হলে 50,000 টাকা পর্যন্ত কিন্তু সেই বেনিফিট পাওয়া যায়। এছাড়া মেডিকেল এক্সপেন্সেস যদি হয় কোনো সিনিয়র সিটিজেন পেরেন্টের জন্য, সেক্ষেত্রে তার সন্তান 50,000 টাকা পর্যন্ত সেই এক্সপেন্সেস ক্লেম করতে পারে। এবার 7 নম্বরে যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখতে পাবো যে আপনার যদি স্পেসিফিক কিছু ডিজিজ হয়, সেক্ষেত্রে নর্মাল ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে 40,000 টাকা পর্যন্ত একটা ছাড় কিন্তু ইনকাম ট্যাক্সে নেওয়া যায়, যেটা কিনা সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 1 লাখ টাকা পর্যন্ত নেওয়া সম্ভব। এবার কোনো ব্যক্তির বয়স যদি 80 বছর বা তার ঊর্ধ্বে হয়, সেক্ষেত্রে সেই সিনিয়র সিটিজেন ব্যক্তি যদি তার ইনকাম ট্যাক্স রিটার্ন ITR 1 আর ITR 4-এ করে থাকেন, সেক্ষেত্রে তাদের জন্য এক্সট্রা একটা সুবিধা গভর্নমেন্ট দিয়ে থাকে যে আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন অফলাইনেও জমা করতে পারেন। অনেক ব্যক্তি আছে যাদের বয়স অনেকটা হয়ে গেছে এবং তাদের কিন্তু এখনও পর্যন্ত অনলাইনে সড়গড় নয়, যার ফলে তারা যখন অনলাইনে তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে যান বেশ কিছু সমস্যা হয়। এর জন্য গভর্নমেন্ট এই সুবিধা দিয়ে রেখেছে আপনি অফলাইনেও আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব, আপনার যদি বাড়ি অথবা আপনি যেখানে থাকেন সেটা যদি ইনকাম ট্যাক্স অফিসের ধারে কাছে হয়, সেক্ষেত্রে তো আপনার ক্ষেত্রে খুব একটা অসুবিধা নেই। কিন্তু আপনার বয়স যদি 80 হয় এবং আপনার ইনকাম ট্যাক্স যে অফিস আছে সেটা যদি আপনার বাড়ি থেকে অনেকটা দূরে হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে পাশাপাশি কোনো কনসালটেন্টের কাছে গিয়ে আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করে দিতে পারেন। এটা অনেকটাই বেশি ইজি হবে। কিন্তু তারপরেও যদি আপনি চান যে নিজের হাতে করবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য এই এক্সট্রা একটা বেনিফিট কিন্তু গভর্নমেন্ট দিয়ে রেখেছে। 9 নম্বরে আরও বেশ কিছু কিন্তু ডিডাকশান আমরা পেয়ে থাকি। কোনো ব্যক্তি যদি ফ্যামিলি পেনশন পেয়ে থাকে, এটা ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে হয়, সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রেও হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রেই হয় যে ফ্যামিলি পেনশন পেয়ে থাকে, তার জন্য এটাকে ইনক্লুড করেছি। তাহলে কিন্তু ফ্যামিলি পেনশনের উপর একটা 25,000 টাকার একটা ছাড় তিনি পেয়ে থাকেন। এটা কিন্তু আগে 15,000 ছিল, এখন বাড়িয়ে 25,000 টাকা করা হয়েছে। এছাড়াও হাই ইন্টারেস্ট ইনকাম আমরা দেখি সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে। এফডি স্কিম যদি কোনো ব্যক্তি করেন, যে কোনো ব্যাংকে এফডি করে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই নর্মাল পার্সনদের ক্ষেত্রে 0.50% কিন্তু একটা বেনিফিট পায় ইন্টারেস্টের ক্ষেত্রে। এছাড়া TDS কাটার ক্ষেত্রেও কিন্তু একটা সুবিধা গভর্নমেন্ট দিয়ে থাকে। নর্মাল যে কোনো ব্যক্তির ক্ষেত্রে 50,000 টাকার একটা ক্যাপ থাকে, যার উপরে তার ইন্টারেস্ট ইনকাম যদি যায়, তাহলে তার সেই ইন্টারেস্টের উপর TDS কাটা হয়। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সেটা 1 লাখ টাকা হয়ে থাকে। এছাড়া 87-এর যে রিবেট থাকে, সেই রিবেট কিন্তু সিনিয়র সিটিজেন ব্যক্তিরাও পেয়ে থাকে, যদিও ইন্ডিভিজুয়ালরাও পায়, তার সাথে সাথে সিনিয়র সিটিজেন ব্যক্তিও 87-এর রিবেট পেয়ে থাকে। এছাড়াও সিনিয়র সিটিজেন ব্যক্তি যদি কেউ হয়, সেক্ষেত্রে কিন্তু তিনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করতে পারে, যেটা কিনা গভর্নমেন্ট ব্যাক একটা ইনভেস্টমেন্ট, যেখান থেকে ইন্টারেস্ট রেটও অনেকটা বেশি হয়। এর সাথে সাথে কোয়ার্টারলি একটা পে আউটেরও একটা অপশান থাকে। ট্যাক্স বেনিফিট আলাদাভাবে কোনো কিছু পাওয়া যায় না, কিন্তু তারপরেও সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম কিন্তু একটা ভালো ইনভেস্টমেন্ট সিনিয়র সিটিজেনদের জন্য। এক্ষেত্রে 30 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করা যায়। যে কোনো সিনিয়র সিটিজেন চাইলে 30 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবে। এছাড়াও ওনার বাড়িতে যদি 2জন সিনিয়র সিটিজেন হন, উনি এছাড়া ওনার ওয়াইফ, তাহলে কিন্তু 30 করে 60 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করা যাবে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে। এছাড়া সিনিয়র সিটিজেন কার্ড আমরা কিন্তু অনেক স্টেটেই দেখতে পাই আছে, এবং সিনিয়র সিটিজেন কার্ডের ক্ষেত্রেও আমরা দেখি বেশ কিছু ফেসিলিটিস কিন্তু আমরা পেয়ে থাকি। এছাড়া RBI ডোর স্টেপ ব্যাংকিং 70 বছরের ঊর্ধ্বের ব্যক্তির জন্য দিয়ে থাকে। বেসিক যে সুবিধাগুলো হয়, সেই সুবিধাগুলো কিন্তু ডোর স্টেপ ব্যাংকিংয়ের মাধ্যমে RBI দেওয়ার চেষ্টা করে। যেরকমভাবে যদি ক্যাশ পিক আপের ব্যাপার থাকে, এছাড়া KYC ডকুমেন্টস আপডেটের ব্যাপার থাকে, এই ধরনের ব্যাপার কিন্তু 70 বছরের ঊর্ধ্বের ব্যক্তির জন্য RBI এই ধরনের সুবিধা দিয়ে থাকে।
এছাড়া পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রেও আমরা দেখি যে পাসপোর্ট ভেরিফিকেশন হয়, নর্মালি দেখা যায় যে পাসপোর্ট যখন আমরা অ্যাপ্লাই করার পর পুলিশ ভেরিফিকেশন হয়, তারপরে সেই পাসপোর্ট কিন্তু আমাদের কাছে আসে। কিন্তু সিনিয়র সিটিজেন ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় যে পাসপোর্ট অনেক সময় আগে ইস্যু হয়ে যায়, পরে পুলিশ ভেরিফিকেশন হয়। সেক্ষেত্রে আপনার যদি কোনো সন্তান থাকে এবং সে যদি বাইরে থাকে এবং তার বয়স 18 বছরের ঊর্ধ্বে হয়, সেক্ষেত্রে এই ধরনের কিন্তু সুবিধা পাওয়া যায়। এছাড়া পাসপোর্ট রিইস্যুর ক্ষেত্রেও সিনিয়র সিটিজেনদের কিন্তু এক্সট্রা বেশ কিছু বেনিফিট থাকে। তা এই ছিল কয়েকটি বেনিফিট যেগুলো একজন সিনিয়র সিটিজেন ব্যক্তি পেতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। যদি ভিডিও ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, বিশেষ করে সেই সব ব্যক্তিদের কাছে যাদের এই ভিডিওর বিশেষ করে প্রয়োজন আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।